কিছুদিন আগে ছোটো ভাইয়ের বাসায় গিয়েছিলাম, তো অনেক কিছুই বানিয়েছি, তার মধ্যে পিৎজাও বানিয়েছিলাম। তো আমি নয়, আমার ছোটো ভাইয়ের ওয়াইফই বানিয়েছে। তো কি কি দিয়েছে, কি কি উপকরণ, সেগুলোতে আমি নাই গেলাম, তবে আমি শুধু দেখছিলাম, ক্যামেরায় ছিলাম, ও বানাচ্ছিল। তো এটা হচ্ছে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে ডোটা খুব ভালো করে বানাতে হয়, আর বানিয়ে এটা প্রায় 1 ঘন্টার মতো ঢেকে রেখে দিতে হয়, একটু মানে উষ্ণ জায়গায়, গরম জায়গায় আর কি। তো তারপরে এটা ফুলে একদম দ্বিগুণ হয়ে যায়, তারপরে আবার এটাকে একটু মথে টথে তারপরে হচ্ছে ব্লেন্ড করে, তারপরে হচ্ছে আবার এটাকে সুন্দর করে যে কাঁটা চামচ দিয়ে কী কী করে করে তারপরে সস দিল এটার মধ্যে। হ্যাঁ, আর এটার সবচেয়ে প্রধান উপকরণ হচ্ছে চিজ। চিজটা যদি বেশি করে দেয়া যায় তাহলে পিৎজাটা অনেক মজা হয়। আর ও খুব সুন্দর করে ডেকোরেশন করছিল, সব কিছু মানে স্টেপ বাই স্টেপ দিচ্ছিল, আমি এগুলো দেখছিলাম আর ভিডিওতে ধারণ করছিলাম। তো আমার কাছে তো খুবই ভালো লাগছিল দেখতে। আর এটা দেওয়ার আগে, হিটে দেওয়ার আগে একটু প্রি হিট করে নিয়েছিল ইয়েটা, ওই পাত্রটা, আর একদম লো হিটে তারপরে রেখে দিয়েছিল প্রায় মেবি 40 মিনিটের মতো, নাকি জানি না, আমার ভুল হলে আমি বললাম। তারপরও আপনারা যদি বানাতে চান ইউটিউব দেখে বানিয়ে নেবেন। আর পিৎজাটা যা দারুণ হয়েছিল, এক্সিলেন্ট। নিচের পোর্শনটাও অনেক সুন্দর হয়েছিল, আর উপরেটা তো দেখতেই পাচ্ছেন কি ইয়ামি হয়েছিল। তো আমরা সবাই মিলে, পিৎজাটা বড়ই ছিল, আমাদের যে কজন ছিলাম হয়ে গিয়েছিল, অনেক মজা হয়েছিল। সবচেয়ে ফানি বিষয় ছিল আমার ছোটো ভাইয়ের মেয়েটা, ছোটোটা, বলে এটাকে পিৎজা। এটা নিয়ে আমরা অনেক মজা করলাম, হাসাহাসি করলাম। এটা পিৎজা, এটা তুমি পছন্দ করো? এটা খেতে কি মজা? অনেক মজা। ওরে বাবা, এরকম করে মধু মধু কি মালাই মা? রসমালাই। সেই কবে ট্রেন্ডিং রসমালাই রসমালাই, ও মধু মধু, এটা কোত্থেকে মনে করলো, অবাক হয়ে গেলাম।